স্বাগত সবাইকে এবং সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের কুইজ শো জানার আছে বলার আছে। শুরুতে তোমাদেরকে কমলা দামা সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। কমলা দামা দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের 15 প্রজাতি বিশিষ্ট দামা পরিবারের একটি পাখি। পুরুষ কমলা দামা দেখতে বেশি সুন্দর, এর চোখ মায়াবী কালো এবং ঠোঁট হালকা গোলাপি। এর মাথা, ঘাড়, গলা ও বুকের রঙে কমলার সাথে থাকে হালকা হলুদেরও ছোঁয়া। বাসা বাঁধার আগে পুরুষ পাখি গলা খুলে গান গায় এবং ফাগুন থেকে আষাঢ় মাসে কমলা দামা বাসা বাঁধে। দামা পরিবারের অন্যান্য প্রজাতিগুলো হচ্ছে আষ্টে দামা, ধলাঘাড় কালিদামা, ধলাপাখ কালিদামা, কালাপাশ দামা, লাল গলা দামা ইত্যাদি। ইন্টারেস্টিং একটি ইনফরমেশন আমরা শেয়ার করলাম এবং এখন জানাতে চাই আমাদের সাথে আজ স্টুডিওতে কে আছে। আমাদের সাথে রয়েছে চিত্রনায়িকা এমি। তার সাথে কথা বলবো এবং তোমাদের ফোন কলের সবসময়ের মতন অপেক্ষায় রইলাম। এমি, স্বাগত, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি যদি ভুল না করি এই প্রথম তোমার কোনো টেলিভিশনে লাইভে যাচ্ছি, হ্যাঁ উপস্থিত, এই ফার্স্ট টাইম। আমাদের জন্য এটা একটা ভালো লাগার বিষয় এবং এরকম একটা আয়োজন আমার কাছেও ভালো লাগার বিষয় যে আমি ফার্স্ট টাইম এখানে মানে এই কুইজে মানে উপস্থিত আছি। আচ্ছা, তোমার চলচ্চিত্র নিয়ে শুনতে চাই। তোমার এখন কোন চলচ্চিত্র চলছে এবং কোন চলচ্চিত্রে কাজ করছো? এখন লাস্ট যেটা শুটিং শেষ করে আসলাম অনন্য মামুনের বন্ধন, সেটা নেপালে শুটিং শেষ করে আসলাম। তো এখানে 70% শুটিং শেষ হয়ে গেছে, এখনো বাকি কিছু আছে, গান মান সবকিছু শেষ, বাকিটা মেবি বাংলাদেশি হবে বাট কিছুদিন পর। আচ্ছা, এই গল্পটা কিরকম, মানে আমরা খানিকটা শুনতে পারি? গল্পটা একটু টিনেজদের নিয়ে, গল্পটা বন্ধন, যেহেতু সব ভালোবাসা, পারিবারিক যে ভালোবাসাটা থাকে, বন্ধনটা থাকে, এই আর কি সামথিং সবকিছু মিলিয়ে যে বন্ধুত্বের যে ভালোবাসাটা, ওইটা মিলিয়ে সবকিছু মিলিয়ে বন্ধন। বাংলাদেশ এবং নেপালে যেহেতু এটা শুটিং হয়েছে, নেপালে কাজ করার অভিজ্ঞতা শুনতে চাই। সেখানে কারা কারা কাজ করেছো, কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? মজার অভিজ্ঞতা বলতে সবাই খুব মজা করেছি। আর এখানে আমাদের সাথে ছিল স্পর্শিয়া ছিল, দেন মৌমিতা ছিল কলকাতার আর্টিস্ট, তারপর জন ছিল বাংলাদেশের আর্টিস্ট, আর শিপনদার ছিল আমার সাথে কো আর্টিস্ট হিসেবে। তো এখানে আমরা সবাই খুব মজা করেছি, মনে হচ্ছিল না যে শুটিং করছিলাম, খুবই মজা করেছি। আর শুটিংয়ের ভিতরে যে মজা করেছি আর শুটিংয়ের বাইরের সিন মানে মনে হচ্ছে না যে আমরা শুটিং করছি। হ্যাঁ, কাজ জিনিসটা মনে হয়নি বা আমার কষ্ট হচ্ছে বা এরকম। আর ওখানে অনেক বেশি ঠান্ডা ছিল, যার একটু কষ্ট হয়েছে সেটা হলো অনেক 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 ঠান্ডা ছিল, ঠান্ডাটা আমি সহ্য করতে পারিনি। বাট ফ্রেন্ডদের সাথে মানে এক হয়ে সব কাজটা করা তোমার জন্য সহজ হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। আচ্ছা, এবং বন্ধনে তুমি অনন্য মামুনের সাথে কাজ করলে এবং তিনি কিন্তু রিনাউন্ড ডিরেক্টর এবং কো আর্টিস্ট যাদের কথা বললে, স্পর্শিয়া, শিপন কিংবা আরো যারা ছিল, সঞ্জু ছিল, তাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, তারা কতটা হেল্পফুল ছিল বা কতখানি তাদের কাছ থেকে সহায়তা পেয়েছো, কেমন ছিল সেই অভিজ্ঞতা? বলতে গেলে খুবই ভালো ছিল, ওরা আমাকে খুবই সহযোগিতা করেছে আর সাপোর্ট তো দিয়েছি, কারণ আমরা সবাই একসাথে কাজ করেছি, 6 জন আর্টিস্ট, সো সবাইকে হেল্প করেছে এদিক থেকে। আচ্ছা, বন্ধনের পর চলে যেতে চাই তোমার চলচ্চিত্রের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এবং কোন সিনেমার মাধ্যমে, এবং সেই একেবারে শুরুর গল্পটা একটু শুনতে চাই। সিনেমার যে যাত্রাটা না, মানে মিডিয়াতে আসাটা যাত্রা, সিনেমার যাত্রা শুনি তারপর মিডিয়াতে আসা। আচ্ছা, সিনেমার যাত্রাটা সেটা হলো শাহ আলম মণ্ডল স্যার, যাকে আমি বাবা বলে ডাকি। সো উনি আমাকে ফার্স্ট টাইম বললো যে আমি তোমাকে নিয়ে সিনেমা করতে চাই। তো আমি বললাম যে তখন আমি সিনেমায় প্রিপারেশন ছিলাম না, কারণ আমি তো তখন নাটকে ছিলাম, আগে নাটকে ছিলাম, তো তখন সিনেমায় আমি প্রস্তুত ছিলাম না। তো সে বলাতে আমি অবাক হয়ে গেছি যে আমাকে সে নায়িকা হিসাবে নিবে, আর মানে একটু ভয় লাগছে যে নায়িকা জিনিসটা তো অনেক বড় কিছু, অনেক মানে অনেক কিছু শিখে দেন আসতে হয়, ক্যানভাস, অনেক বড় আয়োজনের ব্যাপার। তোমার সেই গল্পের বাকি অংশ শুনবো। আমাদের এই আয়োজনও পূর্ণ হয় ফোন করলে। একটা ফোন আমার কাছে আছে, একটা ফোন নিয়ে এসে তারপর তোমার কথা বলবো। ওকে, ঠিক আছে। কে বলছো? হ্যালো, হ্যাঁ, নাম বলো তোমার। আমি সারিতা। আচ্ছা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো তুমি? আমি এনকে হাই স্কুল এন্ড হোমসে 5 এ পড়ি। আচ্ছা, তাহলে বলো যে কোন বিভাগ তোমার পছন্দ?
হ্যালো, হ্যাঁ, কোন বিভাগটা থেকে তুমি প্রশ্ন নিতে চাও? প্রশ্ন কোন বিভাগ থেকে করব? শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া বলেন। বিভাগটা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আমি তাড়াতাড়ি বাংলার বলো। মুখ। বাংলার মুখ। তোমার আশেপাশে কি কেউ আছে নাকি? না ভাইয়া, না, কেউ তো থাকতেই পারে, না থাকাটা অস্বাভাবিক একেবারেই। থাকলে কিন্তু সেজন্য উত্তরটা না বলে তুমি উত্তরটা দিও। প্রশ্ন হচ্ছে, নিঝুম দ্বীপটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। এই দ্বীপের অপর নাম কি? অপশনগুলো বলে দিচ্ছি। অপশন হচ্ছে ক বাউলার চর, খ দুবলার চর, গ পাটনি চর। বলো। খ দুবলার চর। দুবলার চর। আমি ভীষণ দুঃখিত, এটার সঠিক উত্তর ছিল ক বাউলার চর। দুবলার চর ঠিক এটা না। জানা হলো আমাদের। আরেকটা ফোন নেই। কে বলছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নামটা বলো। হ্যাঁ ইলিয়াস। ইলিয়াস। ইলিয়াস কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে? হ্যাঁ আমি পড়ি কবি নজরুল ন্যাশনালে। কবি নজরুল ন্যাশনালে। আই মিন, ইলিয়াস আপনি কবি নজরুল ন্যাশনালে কোন সাবজেক্টে পড়ছেন? আচ্ছা, আমার মনে হয় যে ফোনটা কেটে গেছে, আমরা আবারও কথা বলতে পারতাম, কিন্তু আমাদের এই যারা ফোন করতে পারবে তারা এসএসসি ক্যান্ডিডেট পর্যন্ত ফোন করতে পারবে। তোমার সাথে কথা বলছিলাম, একটু সেই গল্পটা শুনছিলাম যে তিনি বললেন শাহ আলম মণ্ডল। হ্যাঁ, ওই আর কি, হঠাৎ করে বলার পরে দেন আমি তো নিজেকে রেডি করছিলাম। দেন আমাকে রেডি না করে তো হঠাৎ করে আমি সিনেমায় ঢুকতে পারবো না, কারণ সিনেমা জায়গাটা অনেক এটা কোন বড় সময়ের একটা কথা? জায়গা। সেটা এই 1 বছর আগে, আচ্ছা। 1-1.5 বছর আগে কথা। দেন সে আমাকে নায়িকা হিসেবে নিল। আমার সাথে ছিল পরি আপু ছিল, বাপ্পি চৌধুরী ছিল, আর আমি ছিলাম। এটা কোন সিনেমা ওটা ছিল? ছিল আপন মানুষ। আপন মানুষ। হ্যাঁ। আচ্ছা। আর পরি আপু তো আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আমি তার কথা না বললেই না। আর সে আমাকে খুবই ভালোবাসে। আর আমরা দুজনেই ছিলাম। আর ক্যারেক্টারটা ছিল আমরা 2 বোন, আমি তার ছোট বোন থাকি। তো বাপ্পি আমাকে অনেক সাপোর্ট করেছে, পরি আপু আমাকে সাপোর্ট করেছে। আর এই আর কি, তারপরেই ওখান থেকে আবার সাদা কালো প্রেম করলাম শাহ আলম মণ্ডলের। আমার সাথে ছিল আনিসুর রহমান মিলন আর বাপ্পি চৌধুরী। আচ্ছা। কুইজ শো জানার আছে বলার আছে চলছে, এবং আমাদের সাথে আছে চিত্রনায়িকা এমি এবং তোমাদের সাথে আমি ইভান স্যার রয়েছে, আর তোমাদের ফোন কলের অপেক্ষায় রয়েছি। এমি, আপন মানুষ এবং সাদা কালো প্রেমের গল্প শুনছিলাম, এবং দুটো চলচ্চিত্র একই পরিচালকের শাহ আলম মণ্ডল, তার সাথে কাজ করেছো, এবং সেখানে তোমার সাথে কিন্তু অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করেছে। হ্যাঁ, অনেক বিগ বিগ আর্টিস্ট ছিল, বিশেষ করে যে ছিল যে লায়লা হাসান, হাসান ইমাম, তাদের সাথে কাজ করতে গিয়ে আমি সত্যি মানে আমি নিজেকে অনেক লাকি মনে করেছি, এই কারণে যে তার কণ্ঠে গানে আমি তার সাথে একটা মজার গান। হ্যাঁ, তার সাথে একটা মজার একটা গান আছে, ইভেন তার কণ্ঠের, তার সাথে যে ওইভাবে রোমান্টিক ভাবে একটা কাজ, এটা সিরিয়াসলি আমি সারা জীবন মনে থাকবে। নানা নাতনির একটা, হ্যাঁ, নানা নাতনির একটা বিষয় ছিল যে রোমান্টিক, সে আমাকে পছন্দ করে, এরকম সামথিং কিছু একটা। মানে হাসান ইমামের নায়িকা তুমি সেখানে। হ্যাঁ, লায়লা হাসান সেখানে মানে খুবই জিলাস করে, আবার খুব লাভ করে, সবকিছু মিলিয়ে মানে আমার খুবই মানে আমার লাইফে এই জিনিসটা খুব মনে থাকবে যে আমি এত বড় বিগ আর্টিস্টের সাথে কাজ করে তাও আবার এইভাবে অ্যাক্টিং করছি, সারা জীবন মনে থাকবে আমার। আচ্ছা, বেশ কিছু চলচ্চিত্র তো কাজ করেছো, তো চলচ্চিত্রে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত শেখার একটা বিষয় আছে। যখন একটি চরিত্র পাও, সেই চরিত্রটি পাওয়ার পরে স্ক্রিপ্ট কিংবা সবকিছুর পরে সেই চরিত্রের জন্য একটা প্রিপারেশনের বিষয় থাকে। এই বিষয়টা এখন তুমি আসলে কিভাবে নিজেকে তৈরি করো, বা কি কি কাজ করো সেই চরিত্রের রূপদানের জন্য? সেটা বাসায় অলওয়েজ আমি স্ক্রিপ্ট নিয়ে, স্ক্রিপ্ট তো অলওয়েজ নেই, বাসায় অলওয়েজ প্র্যাকটিস করি। দেন আর বিষয়টা হচ্ছে যখন যেটা আমি না বুঝি, যেটা আমি যখন বুঝতে আমার কষ্ট হয়, তখন আমি ডিরেক্টরকে কল দিয়ে বলি যে এটা আমার প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমাকে হেল্প করতে হবে, বা আমার আরও এটা সম্বন্ধে জানতে হবে, আমাকে বুঝাতে হবে, আমি এই অ্যাক্টিংটা করতে পারছি না, এটা আমাকে ইয়ে করতে হবে। সো তখন নিজে নিজে ট্রাই করি, বাসায় বসে ট্রাই করি। আর অলওয়েজ শুটে ক্যামেরার সামনে দাঁড়ানো অবধি পর্যন্ত আমি নিজেকে
ওই গ্রুমিং এর ওই ভিতরে রাখো, গ্রুমিং এর চেষ্টার ভিতরে ভিতরে রাখি, রাখো। হ্যাঁ স্টিল নাও। আচ্ছা, সম্প্রতি একটি আলোচনা ছিল, সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার একটি চলচ্চিত্র পাশানে তোমাকে আমরা দেখেছি তুমি কাজ শুরু করেছে, এবং সামহাও আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি সেখান থেকে আবার তুমি সরে এসেছো, কিংবা সেই চলচ্চিত্রে তুমি নেই, সৈকত নাসির পরিচালিত। সেটা সম্পর্কে আমরা শুনবো, তার আগে আমরা একটা ফোন নিয়ে আসি এবং সেই ঘটনা সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো। কে আছো ফোনে? ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। ফাহমিদ আলম, স্কুলের নাম বলো এবং কোন ক্লাসে পড়ো? ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ষষ্ঠ শ্রেণী। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ পছন্দ, কোন বিভাগটা পছন্দ? বাংলার মুখ। বাংলার মুখ বিভাগটি শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করার পর। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? অপশনগুলো হচ্ছে ক সিলেট অঞ্চল, খ রাজশাহী অঞ্চল, গ খুলনা অঞ্চল। বলো। ক সিলেট অঞ্চল। সিলেট অঞ্চল। তোমার দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। না, আসলে এটা উত্তরটা হয়নি। এটা ভাবলাম যে তোমার বাড়ি যদি খুলনা হতো তাহলে বলতাম তোমার বাড়ি ছিল সঠিক উত্তর, এবং কেন বলা হয় সেই কারণটাও বলি, চিংড়ি চাষের জন্য। জানা হলো। আমরা আরেকটা ফোন নেই। কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম শুনবো। আমার নাম সালমা। আচ্ছা, এবার স্কুলের নাম আর কোন ক্লাসে পড়ো সেটা শুনবো। স্কুল সাউথ পয়েন্ট, আর এবার এসএসসি 10। অলরাইট, ফাইন। এবার বলো যে কোন বিভাগ পছন্দ। বাংলার মুখ শেষ। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে, চুজ দ্য কারেক্ট ওয়ান। স্ক্রিনে দেখো, আমি বলছিও। এ, আই, ইউ অ্যান্ড মুন মাস্ট ওয়ার্ক টুডে। বি, ইউ, মুন অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুডে। সি, আই, মুন অ্যান্ড ইউ মাস্ট ওয়ার্ক টুডে। Which one is? I, you and moon must work today. Okay, I mean A তোমার অ্যানসার ছিল, বাট আনফরচুনেটলি এটা কারেক্ট না। বি ছিল রাইট অ্যান্সার, ইউ, মুন অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুডে। অলরাইট, এমি, সেই পাষাণ নিয়ে একটু শুনতে চাই। পাষাণ নিয়ে আসলে এটা সবাই বলছে যে আমি জাজের কাজ করেছিলাম পাষাণের কাজ করেছিলাম, আর আমার সাথে কোয়ার্টে ছিল হলো ভারতীয় বাংলা হ্যাঁ। চলচ্চিত্র। এক সপ্তাহ শুটিং করেছিলাম। দেন মাঝখানে আমি অনেক সিক হয়ে পড়েছিলাম, এতটা সিক হয়ে পড়েছিলাম যে আমি টাইমটা দিতে পারিনি। আচ্ছা, মানে টাইম মতো যেতে পারিনি। তো জাজের একটা প্রবলেম আছে, প্রবলেম কিনা জানি না, জাজের মানে টাইম মতো যেতে হয়। না, এটা জাজের কেন প্রবলেম হবে? এটা তো আসলে হ্যাঁ, যে কাউই চাইবে যে হ্যাঁ, time দিয়ে আসবে। মানে যে কোনো একটা কাজে টাইম মতো যেতে হয়। সো আমি আমার টাইম মতো যেতে পারিনি, 1-2 ঘন্টা লেট হয়েছে। তো যেহেতু আমি শিখছিলাম, যার কারণে আমি টাইম মতো যেতে পারিনি। তো তখন আমি বললাম যে আমার আসলে সম্ভব না, আমি তো অনেক সিক, ঠিক হতে মিনিমাম 1 সপ্তাহের মতো লাগতে পারে। তো আমার জন্য তো ওয়েট করতে পারবেন না, আপনারা অন্য কোনো আর্টিস্ট দেখতে পারেন, বা অন্য আপনাদের ডিসাইড করেন যে আপনারা কি বিকল্পটা করবেন, আসলে আপনারা আপনারা কি ভাবতে করবেন। হ্যাঁ, যাই হোক, আমি কাজ করতে পারিনি, এটাতে আমার এটা নিয়ে কোনো আফসোস নেই। বেস্ট অফ লাক পাষাণ। আর আমি দোয়া করি পাষাণ জানি ভালো চলে, পাষাণে জানি ভালো, সবাই জানি পাষাণ দেখে, পাষাণ মুভিটা দেখে। হ্যাঁ, এবং পাষাণ সম্পর্কে আমরা দেখেছি পরবর্তীতে পরিমাণের নাম শুনেছি, এখন ফাইনালি মিম কাজ করেছে। হ্যাঁ, ফাইনালি মিম কাজ করছে তোমার জায়গায় রিপ্লেসড হয়ে। আমরা আসলে প্রত্যেকটা বাংলা চলচ্চিত্রের জন্য শুভকামনা করি, এবং তোমার যে চলচ্চিত্রের কথা শুনছিলাম সেগুলো আমরা কবে নাগাদ দেখতে পারি, কবে নাগাদ মুক্তি পাবে? আমার আপন মানুষ, সাদা কালো প্রেম এই 1 মান্থেই রিলিজ হবে। 1 মান্থ, হ্যাঁ, অলরেডি সেন্সর হয়ে গেছে, রিলিজ হতে আর কিছুদিন বাকি আছে। আচ্ছা, মাত্র গতকালকেই আমরা চলচ্চিত্র দিবস পার করে এলাম, চলচ্চিত্র নিয়ে কথা বলছি, তোমাকেও পেয়েছি, এটা একটা ভালো লাগা। নিজে সিনেমা হলে গিয়ে অন্যের সিনেমা দেখো কিনা, বাংলা সিনেমা? হ্যাঁ, অবশ্যই, কেন দেখবো না। আমার তো আমার সিনেমা হলে গিয়ে যদি আমি সিনেমা না দেখি, আমি কি করে শিখবো? আমার সবারটা শিখতে হবে। তো আমার ওখানে সব আর্টিস্ট আছে, আমার অনেক সিনিয়র আর্টিস্ট আছে, তাদের অ্যাক্টিং দেখে আমার অ্যাক্টিং শিখতে হবে। দেন কাদের অ্যাক্টিংকে ভালো লাগে বা কাদেরকে দেখে তুমি ইন্সপায়ার হও? আমি সবার অ্যাক্টিং দেখে ভালো লাগে, আমি সবার অ্যাক্টিং ফলো করি। আমি বেসিক্যালি যে কোনো একজনের প্রতি সবাইকে আসলে দেখো সমানভাবে, হ্যাঁ, সেটা করতে তোমার ভালো লাগে। আর বেসিক্যালি সব থেকে যারটা বেশি ফলো করি আর সেটা হলো পরি আপু। সে যদিও কয়েক বছর ধরে আসছে, বাট তার যে কটা মুভি দেখলাম, বাট তাকে এখন খুবই ফলো করি। আমার খুব ভালো লাগে, আমারও ভালো হ্যাঁ, লাগে খুবই একটা ভালো কাজ লাগে। করতে, সেটা হচ্ছে ফোন ধরতে, আর একটা ফোন নেই। ওকে, ঠিক আছে। কে বলছো?
হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি মন খারাপ নাকি? নাম বলো। না, আচ্ছা নাম। আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আপনাকে অনেক ভালো লাগে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা বলো যে তোমার নামটা একটু বলো, কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, কোন স্কুল? খুবই বাচ্চা। স্কুলের Hello? নামটা বলো, স্কুলের নামটা বলো। আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুল। গুড। এবার বলো যে কোন বিভাগটা তোমার পছন্দ? প্লিজ গো টু দে। কোনটা? ইংলিশ। এভরিডে ইংলিশ, রাইট? হ্যাঁ, এভরিডে Okay. ইংলিশ। প্রথম প্রশ্ন তোমার জন্য। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন্স, খুব ভালো করে স্ক্রিনে দেখো। এ, টু বি লেট ফর দ্য ক্লাস। বি, টু গো টু বেড লেট। সি, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। বলো। আছো, সময় কিন্তু বেশিক্ষণ পাবে না। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সি ভাইয়া। কোনটা? সি, টু ওয়েক আপ লেট ইন আচ্ছা, দ্য আচ্ছা। মর্নিং। আনফরচুনেটলি কারেক্ট না অ্যান্সারটা। রাইট অ্যান্সার ওয়াজ বি, টু গো টু বেড লেট। ওকে এমি, তো সিনেমা নিয়ে কথা বলছিলাম যে তাদেরকে তুমি ফলো করে তাদের সিনেমা দেখতে ভালো লাগে। তো আমাদের বর্তমান সময়ে কিন্তু অনেক সিনেমা হচ্ছে, সিনেমার একটা নতুন সময় এসেছে। দর্শক যে তোমার চলচ্চিত্রগুলো দেখবে, আসলে একটা প্রশ্ন খুব কমন যে কেন দেখবে, কি কারণে দেখবে, একই প্রশ্ন তোমাকে আমি একটু করতে চাই। কেন দেখবে? কারণ এখন এখন বাংলাদেশে খুব ভালো, আগেও ভালো ছিল, এখন আরো বেশি করে ভালো হচ্ছে। আরো নতুন নতুন আর্টিস্ট আসছে বা আসতেছে। সো তাদের দেখা উচিত। আমার মানে তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য হলো দেখা হ্যাঁ, উচিত। আমাদের অনুপ্রাণিত, তারপর আমাদের অ্যাক্টিং সম্বন্ধে বা আমাদের নতুন নায়িকা হিসেবে নেওয়ার ব্যাপারটা সবকিছু মিলিয়ে তাদের মানে তাদেরকে সবাইকে ভালোবেসে আসলে আমাদের ভালোবেসে, চলচ্চিত্রের হ্যাঁ। পাশে থাকা উচিত। থাকা নতুন বলছিলে তুমি যে নতুন যারা কাজ করছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আসলে সবাইকে হ্যাঁ। আসা উচিত। তো হ্যাঁ। একজন নতুন বা নবাগত নায়িকা হিসেবে কাজ করতে এসে তুমি ওইভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছো কিনা, বা তোমার মনে হয়েছে কিনা জায়গাটা আমাদের জন্য কঠিন? নতুন হিসেবে কি কি ফেস করেছো তুমি? নতুন হিসেবে যখন ফেস করেছি, আমার ফার্স্ট ফিল্মের কথাই বলি, আপন মানুষ। যখন পরি আপু ছিল, পরি আপু তো আমার বোনের ক্যারেক্টার ছিল, আর বাপ্পি ছিল আমার এমন যে মানে পরি আপু আর আমি দুজনই ওকে খুব love করো। পছন্দ করি। হ্যাঁ, তো এই জায়গাটা হয় যে পরি আপুর সাথে আমার একটা রাগারাগি ইয়ে আছে যে ও একটা দৃশ্য আছে। হ্যাঁ, দৃশ্য আছে যে আমাকে থাপ্পড় মারবে বা ধমক দিবে, এই তুই মোর বুকে কেন, বা এরকম কিছু হ্যাঁ, একটা। ডায়লগ আছে। হ্যাঁ, তো আমার যখন পরি আপুর হাত ধরে যখন কিছু যাওয়ার সিকোয়েন্স আছে, তো তখন আমার খুব মানে ভিতরে খুব ভয় কাজ করছিল, হ্যাঁ, ভয় কাজ নার্ভাস কাজ করছিল যে ছিল আমি তোমার। পরি আপুর সাথে কাজ করছি, কারণ আমি তো তাকে খুব পছন্দ করি। তো পরি আপুর সাথে কাজ করছি, ও হাতটা ধরছি, আবার বাপ্পির বুকে গিয়ে পড়ছি, বাপ্পির ফার্স্ট টাইম বাপ্পির হাত ধরছি, হঠাৎ করে বাপ্পি আমাকে ধমক দিচ্ছে। বাট যখন আমি ক্যামেরার সামনে ছিলাম, মানে তখন আমি একদমই মনেই হয়নি যে আমি নতুন বা আমি ভয় পাচ্ছি। তখন আসলে তুমি অনেক বেশি হ্যাঁ, ইনভলভ ছিলে। তখন আমরাও আমি কাজে ইনভলভ ছিলাম, নিশ্চয়ই। বাট আমার ভিতরে ভয়টা ছিল। নিশ্চয়ই। আর কাজে ইনভলভ থাকলে যেটা হয়, কাজটা অনেক বেশি ভালো হয়, এবং সব প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে। আছে বলার আছে এই অনুষ্ঠানে। তোমরা আমাদের সাথে আছো, এনটিভির পর্দায় আছো, তোমাদের সাথে ইভান সাইড আছে, আমার সাথে ফোনে কে আছো? হ্যালো হ্যালো, আমার নাম সঞ্জিতা। সঞ্জিদা। কোন স্কুলে পড়ো সঞ্জিদা? বাউনি হাই স্কুল, কোন ক্লাস? ক্লাস 10। এবার কোন বিভাগ জানো? হ্যাঁ, কোন ছবির বিভাগ? গ্যালারি। ছবির গ্যালারি, রাইট, ব্রিলিয়ান্ট। চলো তাহলে ছবির গ্যালারি থেকে আমরা প্রথম ছবিটা তোমাকে দেখাই। ছবির এই চিত্রশিল্পীর নাম বলো। অপশনগুলো হচ্ছে ক, ভিনসেন্ট ভ্যান গগ; খ, ক্লোদ মনে; গ, রেমব্রেন্ট। বলো। ভাইয়া অপশন ক, ভিনসেন্ট ভ্যান গগ। উত্তরটা নিলাম কিন্তু দুঃখিত, সঠিক নয়। সঠিক উত্তর ছিল গ, রেমব্রন্ট। আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো হ্যাঁ, নাম বলো। ভাইয়া, আমি তৃষা। তিশা।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? 7-এ, আর স্কুলের নাম হচ্ছে কমলাজি হাই স্কুল। ওকে, অলরাইট। এবার বলো যে কোন বিভাগ পছন্দ? কোন বিভাগ থেকে? হ্যাঁ, ইংলিশে? এভরিডে ইংলিশ শেষ, বাংলার মুখ শেষ। আচ্ছা, গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। তিশাকে অনেক কনফিউজ, মানে খুব টেনশনে আছো, কি হয় না হয়? আজকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে ইংলিশে অ্যান্সার দিব। অলরাইট, ঠিক আছে। মানে তোমার জন্য তো সেই সুযোগটা নেই, তবে গুণীজনের বাণী আছো তিশা? আহা, তিশা নেই। ঠিক আছে, আরেকটা ফোন নেই তাহলে। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটা বলে ফেলো। ভাইয়া, আমার নাম হুমায়রা আহমেদ মাইশা। আচ্ছা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? আমি ক্লাস 5-এ পড়ি, ন্যাশনাল স্কুল। ফাইন। এবার বলো হ্যাঁ। যে কোন বিভাগ পছন্দ? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ তো নেই, বাংলার মুখ এভরিডে ইংলিশ দুটো শেষ হয়ে গেছে। বলো, অন্য কোনো বিভাগ নিবা? আচ্ছা ঠিক আছে, ছোটদের। ছোটদের কি বলো, পুরোটা বলো। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে? ওকে। ওকে, চলো প্রথম প্রশ্ন তোমার জন্য। কোন দেশের আইনসভা 3 কক্ষ বিশিষ্ট? দেশগুলোর নাম হচ্ছে ক দক্ষিণ আফ্রিকা, খ ইতালি, গ কেনিয়া। বলো। কেনিয়া। কেনিয়া? উত্তর তো হ্যাঁ। হলো না, সঠিক উত্তর ছিল ক দক্ষিণ আফ্রিকা। জেনে নিলাম আমরা। এমি, এবার একটু তোমার মিডিয়ায় পদার্পণের গল্পটা শুনি। ফিল্মের কথা শুনলাম। মিডিয়ায় আসাটা বেসিক্যালি থ্যাঙ্কস জানার দরকার তাজু কামরুল, যে কিনা আমাকে মিডিয়াতে নিয়ে আসছে, যার কারণে আজকে ফিল্মের জায়গায় ধরো সব কিছুতেই কাজ করতে পারছি। আচ্ছা। তো ওনার মাধ্যমেই আমি ফার্স্ট কাজ করেছি, সেটা হলো ভালোবাসা দুজনার, এটা টেলিফিল্ম ছিল, সাথে ছিল আমিন খান। মানে আমিন খান টেলিফিল্মেও তুমি চলচ্চিত্রের মানুষ কি পেয়েছিলে? হ্যাঁ, শুরুতেই আমি টেলিফিল্মে পেয়েছিলাম। আচ্ছা। তো তাজুল কামরুলের কাজ করছিলাম তখন, আমার কো আর্টিস্ট ছিল, কে ছিল, ও আমিন খান। তো আমিন খানের সাথে কাজ করাতে মানে ওটা ফার্স্ট টাইম ক্যামেরার সামনে মেকআপ সবকিছুই ফার্স্ট টাইম ছিল। এর আগে কি তোমার আগ্রহ ছিল যে আমি মিডিয়াতে কাজ করব বা? না, আমার এমনিতে কখনোই আগ্রহ ছিল না, কখনোই আগ্রহ ছিল না। আমি জাস্ট লাইক করতাম, খুব পছন্দ করতাম, আর্টিস্ট দেখতে পছন্দ করতাম। সো ওরকম ভাবে কোনো পছন্দ ছিল না। তো আমিন খান কথা বলাতে আমি না একটু ভয় পেয়ে গেছি যে আমিন খান, আমি তো মানে আরো এক্সাইটেড হয়ে খুব গেছি। স্বাভাবিক। হ্যাঁ, তো যখন আমিন খানের সাথে ফার্স্ট শুটে যাওয়ার সময় আমি তার হাতটা মানে হাত ধরে ফটোশুটটা করছি যে পত্রিকার জন্য, যে আমিন খানের সাথে নতুন কাজ করছি, এটা 2014-তে মেবি। তো তখন যে তার হাত ধরবো আমি ভয় পাচ্ছি, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে তাকে দেখে আসছি সে হিরো, আর তার সাথে আমি হিরোইন কাজ হাসার কিছু নাই, তুমি তো হিরোইন হয়ে গেছো। তো সেখানে আমার খুবই ভয় লাগছিল, আচ্ছা। আবার খুবই এক্সাইটেড ছিলাম, আর খুবই ভালো লাগছিল ব্যাপারটা যে আমি তার সাথে কাজ করতে পারছি, তাও তার ওয়াইফ হিসাবে। আচ্ছা। তার ওয়াইফ হিসেবে ক্যারেক্টারে কাজ করতে যাচ্ছি। তো থ্যাঙ্কস তাজুল কামরুলকে যে আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য, আর আমাকে আজকে যদি উনি যদি এই জায়গাটা না দিত আমি কাজ করতে পারতাম না। আর সেকেন্ড থ্যাঙ্কস হলো শাহ আলম মন্ডলকে, যে আমাকে সিনেমায় এনে কাজ করাচ্ছে। তো ওই একটি টেলিফিল্ম ছিল, এরপর কি ছোট পর্দায়? তারপরে বিটিভিতে কাজ করেছিলাম, বিটিভিতে নাটকে কাজ করেছিলাম, আর ফিরোজ আহমেদ দুলাল তার 2-3টা নাটকে কাজ করেছিলাম। তারপর সাব্বির ভাইয়ের কাজ করেছিলাম, নোয়াশালে কাজ করেছিলাম, 150 পর্ব না 40 পর্ব সামথিং, ওখান থেকে সাব্বির ভাইয়ের সাথে কাজ করেছিলাম। দেন একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম প্রাণ মিল্কের, ডিরেক্টর নামটা মনে পড়ছে না। তো এই টুকটাক কাজ করেছি। বেশ কিছু কাজই তুমি করেছো। হ্যাঁ। বিজ্ঞাপনের কথা বলছিলে, বিজ্ঞাপনের এক্সপেরিয়েন্সটা শুনি, মানে কেমন লাগছিল বিজ্ঞাপন করতে? ওটা মিল্কের ছিল, তো প্রাণ মিল্কে ছিল। সো
প্রিন্স বলতে কি এখানে তিনটা আর্টিস্ট ছিল। আমি স্টুডেন্ট ছিলাম, আরেকজন জব ছিল, জবের মানে জব করে এসে সে মানে মধ্যে ক্লান্ত কথা তুমি হয়ে আসলে পড়েছে। এনজয় করেছো হ্যাঁ, সেটা। খুব এনজয় করেছি, ফার্স্ট টাইম ছিল, খুব এনজয় করেছি। তো আমি নট অনলি হিরোইন হতে চাই না, অ্যাজ এ অ্যাক্ট্রেস হতে চাই। মানে আমি একজন ভালো অভিনয় শিল্পী তুমি হতে চাও, আমি- সেইটা একটু শুনবো ডিটেইলসে, কারণ রিসেন্টলি তোমার একটা ইন্টারভিউ পড়লাম, সেরকম একটি কথাটি খুবই ভালো লেগেছে। আর একটা ভালো লাগার কাজ, ওই যে বললাম ফোন ধরতে ভালো লাগে, একটা ফোন নিয়ে আসি। ওকে, অবশ্যই। কে বলছো? মিম। মিম। হ্যাঁ, আচ্ছা, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণী। ফাইন, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ। আহ, বলো। খেলার মাঠ। খেলার মাঠ। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি তুমি খেলার মাঠ নিলে। আমি সবসময় বলি যে বিভাগটা আমার বেশি পছন্দ। আজকে কিন্তু খেলা আছে বাংলাদেশের প্রথম টি-20 শ্রীলঙ্কার সাথে, ঠিক 7:30 বাংলাদেশ সময়, সন্ধ্যা। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, এবারের এটিপি ইন্ডিয়ান ওয়েলস নারী এককে শিরোপা জিতেছেন কে? অপশনগুলো হচ্ছে ক সেরেনা উইলিয়ামস, খ এলিনা ভেসনিনা, গ সিমোনা হালেপ। বলো। খ এলিনা ভেসনিনা। বাহ, ওয়ান্ডারফুল, ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যানসার। তুমি কি জানো তিনি কোথায়? তার দেশটা জানো কোথায়? না। রাশিয়া। তিনি একজন রাশিয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন, এটা পারা উচিত, আমি আশা করব তুমি পারবে। সম্প্রতি সাকিব আল হাসান দেশের 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। বলতে হবে তিনি দেশের 100তম টেস্টে সেঞ্চুরি করা কততম ব্যাটসম্যান? অপশনগুলো হচ্ছে ক সপ্তম, খ অষ্টম, গ নবম। 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 আনফরচুনেটলি রাইট না, রং অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে খ অষ্টম। জেনে নিলাম। এমি, আমরা ফিল্মের কথা বলছিলাম এবং তোমার সেই ইন্টারভিউ নিয়ে কথা বলছিলাম। তুমি বলছো যে আমি আসলে অভিনয় শিল্পী হতে চাই, ঠিক চিত্রনায়িকা না, যেটা খুব রেয়ার, সবাইকে বলতে শোনা যায় না। এই রিয়েলাইজেশন কেন? কারণ অ্যাক্টিংটা ফ্যাক্ট। আচ্ছা, আমি আমি চাই যে অ্যাক্টিং করে দর্শকের কাছে পৌঁছতে চাই। ধরো এমন যদি হয় যে তোমাকে কোনো একটা ফিল্ম অফার করা হলো, যে তুমি সেখানে নায়িকা না, একজন অভিনয় শিল্পী, ক্যারেক্টার আর্টিস্ট বা ক্যারেক্টার অভিনয় করার সুযোগ আছে, তুমি কি করবে? হ্যাঁ, কেন করবো না? কারণ আমি তো বললাম না, আমি নট অনলি হিরোইন হতে চাই না, আমি অ্যাজ এ ভালো অ্যাক্ট্রেস হতে চাই। আর ক্যারেক্টারটা যদি সেরকম হয় যে অভিনয় করার জায়গা আমার থাকে। করার মতো যদি হয়, তাহলে আমি করব। আর এ না যে সে আমাকে একটা ছোট একটা ক্যারেক্টার দিয়ে দিল, ওরকম কোনো ক্যারেক্টার আমি বললে হলো না। বাট মানে ছোট বড় ব্যাপার না, যেখানে তোমার অভিনয়ের জায়গা থাকবে সেখানে আমার, তুমি হ্যাঁ, করতে চাও। অভিনয়ের জায়গাটা থাকবে, আর আমার ওটা করার মতো হবে কিনা সেটা ভেবে দেন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে সময় দিলে, তোমার জন্য শুভকামনা। ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজ আমাদের উপহার দাও, সেই প্রত্যাশা, এবং আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ এনটিভিকে, আর থ্যাংক ইউ এই প্রোগ্রামকে আমাকে ইনভাইট করার জন্য। যেতে হবে, তবে সবার জন্য বলতে চাই যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি, এবং সবাই ভীষণ ভালো থেকো। আর পড়াশোনা ঠিকমতো করতে হবে, বাবার কথাও শুনতে হবে, মাঝে মাঝে খেলাধুলার সাথেও কিন্তু থাকতে হবে। আল্লাহ হাফিজ।